নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একেবারে নতুন একটা পিঠের রেসিপি। এই রেসিপিটা আমি প্রথমবারের জন্য ট্রাই করলাম। একবারে আমার নিজস্ব রেসিপি বলেই আমার মনে হয়, ভীষণ টেস্টি হয়েছিল, তো তাই শেয়ার করতে চলে এলাম। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এর জন্য লাগছে 1 কাপ সুজি। এখানে আমি 180 ml চায়ের কাপের মাপে দেখাচ্ছি। সুজিটা মিহিদানা বা মোটা দানা দুটোই ব্যবহার করা যাবে। 4টে এলাচ দিয়ে দিলাম। এলাচের বদলে আপনি এখানে মৌরিও ব্যবহার করতে পারবেন, খেতে কিন্তু বেশ ভালোই হবে। এবার এখানে ব্যবহার করছি চিনি। সুজি যতটা নিয়েছিলাম ততটাই নিলাম। সব কিছুকে ভালো করে মিহি করে গুঁড়ো করে একটা স্ট্রেনারে দিয়ে দিচ্ছি চেলে নেওয়ার জন্য। চেলে নিলেই বেশি ভালো হবে। এই রেসিপির ব্যাটার যত মসৃণ করে তৈরি করতে পারবেন তত কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে। আর অনেক সময় এলাচের খোসাগুলো গোটা থেকে যায়, যেটা মুখে লাগলে ভালোও লাগে না। সমস্ত কিছু চেলে নেওয়ার পরে এর মধ্যে এবার অ্যাড করছি ওই একই কাপের 1 কাপ ময়দা। আমি ময়দা নিলাম, আপনি চাইলে হাফ আটা হাফ ময়দা দিতে পারেন, তবে পুরো আটা দিলে রেসিপিটা কিন্তু অতটা ভালো টেস্ট আসবে না। এবারে স্বাদ মতো নুন দিচ্ছি, প্রায় হাফ চা চামচের কাছাকাছি। সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা সাইডে রেখে এবার দেখুন আপনাদের দেখাচ্ছি, আমি এখানে নিয়েছি দুধের সর। এখানে আমি বাড়িতে যে দুধ কেনা হয়, তো মোটামুটি 750 ml দুধ থেকে প্রায় 8 দিনের সর তুলে রেখেছি একটু একটু করে। তো এই সরটা যদি কাপের মাপটা দিয়ে বলেন, প্রায় 1.5 কাপ রয়েছে সরের পরিমাণ। এই সরটা কিন্তু এই রেসিপির জন্য লাগবে। সর না থাকলে আপনি বাজার থেকে দুধ কিনে এনে প্রায় 2 লিটার দুধ কিনে নিয়ে আসবেন। সেই দুধটাকে মেরে ঘন করে অল্প গুঁড়ো দুধ মিশিয়ে এটা তৈরি করে নেবেন। এবারে এটাকে অল্প ফেটিয়ে নিয়ে এর মধ্যে হালকা গরম দুধ ওই একই কাপের 1 কাপ অ্যাড করে দিলাম। দুধটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে যাওয়ার পরেও সরগুলো হালকা দানা দানা থেকে গেছে, তো সেই জন্য এখানে এটাকেও ছেঁকে তারপরে মেশাবো। তো সেই একই স্ট্রেনারের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। দিতে সরের যে দানাগুলো রয়েছে সেগুলোকেও মসৃণ করে ঘষে এর মধ্যে মেশাতে হবে। এই পিঠের টেস্ট ব্যাটারটা যত ভালো তৈরি করবেন তত ভালো হবে। মানে পিঠেটা একদম সিল্কের মতো তৈরি হবে, একদম সিল্কি একটা পিঠে যাকে বলা যায়। তো সরটাকেও দেখুন আমি ভালো করে ঘষে একেবারে যেটুকু দানা ছিল সেটাকেও ঘষে সুন্দর করে মিশিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণের সঙ্গে ভালো করে সব কিছু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে আমি ব্যাটারটাকে প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এই ব্যাটারটাকে আধ ঘন্টা রেস্টে রাখার পরে আমি আপনাদের কনসিস্টেন্সিটা একটু দেখাচ্ছি। অনেকটা আধ ঘন্টা রেস্টে রাখার পরে ঘন হয়ে যাবে, কারণ সুজিটা ফুলে উঠেছে। তো এই রেসিপির জন্য ব্যাটারটা এতটা ঘন হলে ভালো লাগবে না, ভেতরটা একটু শুকনো হবে। তাই সেটাকে ভিজিয়ে নেওয়ার জন্য বা কনসিস্টেন্সি পাতলা করার জন্য আমি এখানে মিষ্টিটা টেস্ট করে দেখেছি যে মিষ্টিটা একটু কম রয়েছে। আমি আর চিনি না দিয়ে এখানে নলেন গুড় অ্যাড করছি। আপনি যদি মনে করেন যে মিষ্টি ঠিক রয়েছে, তাহলে হালকা গরম দুধ অ্যাড করে কনসিস্টেন্সি ঠিক করে নেবেন। জল দেওয়া মানে জলটা না দেওয়াই ভালো। তো আমি এখানে কিছুটা গরম দুধ আর কিছুটা নলেন গুড়টাও হালকা গরম, অল্প জল মেশানো ঝোলা গুড় দেখতে পেলেন, সেটাও কিন্তু গ্যাসে গরম করে তারপরে অ্যাড করলাম। তো সব কিছু মিশিয়ে শেষ পর্যন্ত কতটা পাতলা রাখবেন সেটা একটু দেখে নিন। এখানে ব্যাটারটা ঠিক আমরা যেরকম তেলের পিঠে বানাই, পোয়া পিঠে বা ছাঁকা পিঠে বা কেউ কেউ গুড় পিঠেও যেভাবে আমরা বলে থাকি, বা চিনির পিঠে, যাই হোক তেলে ছাঁকা যে পিঠে তার যে ব্যাটারের কনসিস্টেন্সি, সেই কনসিস্টেন্সি কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো আমি আপনাদের হাতা দিয়ে দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক এই রকম একটা ব্যাটার হবে। আর হাত দিয়ে টেনেও আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা কতটা মোটা রয়েছে। খুব বেশি পাতলা পিঠে মানে পাতলা ব্যাটার দিয়ে পিঠেটা ভালো বানানো যাবে না। এবার একটা তাওয়াকে আমি গরম করে তাতে অল্প তেল ব্রাশ করে নিয়েছি, একদম হাফ চা চামচ মতো তেল ভালো করে লাগিয়ে নিয়ে ব্যাটারটা দেব। পিঠের সাইজ যেমন বানাবেন সেই মতোই ব্যাটার দেওয়া যাবে, তবে
পিঠেগুলো খুব বড় সাইজের না হলেই ভালো, সেক্ষেত্রে পিঠেগুলো উল্টাতে একটু অসুবিধা হবে, যেহেতু নরম তৈরি হচ্ছে পিঠেটা। ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিয়েছি। উপরের দিকটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এক একটা পিঠে তৈরি হতে 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে এবং পিঠেটা ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এরকম গোল্ডেন কালার হলেই উল্টে দিতে হবে, খুব বেশি কড়া করে বা লাল করে ভাজা যাবে না। উল্টো দিকটা জাস্ট কয়েক সেকেন্ড রাখলেই সেই দিকটাও কিন্তু উল্টে দিতে হবে, খুব বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই। এবং এই যে হাফ চা চামচ মতো তেল এখানে ব্যবহার করেছি, এই যা পরিমাণ আপনাদের দেখালাম এখানে প্রায় 35 থেকে 40টা পিঠে তৈরি হয়েছে, আর কোনো রকম তেল লাগেনি। তো তেলটা এলো কোথা থেকে, যেহেতু ব্যাটারটা প্রচুর পরিমাণে সর দিয়ে তৈরি ছিল, তো ওই ব্যাটার থেকেই গরম হওয়ার সঙ্গে সঙ্গে ঘি বের হচ্ছে। পিঠেটা খেলে আপনার মনে হবে ঘিতে ভেজেছেন, তেলে ভাজা নয়, একেবারে ঘিয়ে ভাজা পিঠের মতো, অথচ কোনো রকম তেল বা ঘিয়ের আর ব্যবহার হয়নি। প্রথমটাই যদি না দেন সেক্ষেত্রে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেটা কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য আমি কিন্তু একদম প্রথমে একটু ব্রাশ করে নিতেই হবে আপনাকে। তো এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে পিঠেগুলো কতটা সফট হয়েছে, অবশ্যই একটু দেখে নিন আপনারা। আর একটাবার বাড়িতে ট্রাই করবেন। হ্যাঁ, বাড়িতে হয়তো এতটা সর হঠাৎ করে আপনি পাবেন না, সেটার জন্য একটু আগে থেকে ভাবনা চিন্তা করতে হবে। তবে আপনি চাইলেই যেটা বললাম, অল্প দুধ নিয়ে এসে অল্প করেও বানিয়ে দেখতে পারেন, দুধটা ঘন করে তাতে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। তারপরে ঠিক যেমনভাবে বানালাম সেইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন ছিল আমার আজকের এই রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। সেই সঙ্গে অবশ্যই নতুন যে অপশনটা রয়েছে হাইপ করতেও কিন্তু প্লিজ ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।